আসসালামু আলাইকুম। এই যে এগুলো দেখতে পাচ্ছেন, মনে হচ্ছে হাঁসের খামার। না, আসলে এটা কোনো হাঁসের খামার না। এগুলো বেওয়ারিশ বলা যেতে পারে। এগুলো এই লেকের মধ্যে চরে বরে খাবে এবং এক একটার তেল চর্বি কী পরিমাণ জমেছে দেখেছেন? ভীষণ লোভনীয়। দেখলেই মনে হয় যে জবাই করে খেতে ইচ্ছা করে। কিন্তু এদেশে বন্যপ্রাণী আইন যেটা, এটা খুব শক্ত। ধরতে পারলেই বিশাল ফাইন। এরকম শত শত হাঁস এখানে সেখানে দেখা যায়। কি মানে আমাদের দেশে হলে আমরা এগুলো কবে খেয়ে দিয়ে শেষ করে ফেলতাম। এটার জন্য ছোট বাচ্চারা রাখতো না, আমাদের মতো বয়স্করাই বন্ধু বান্ধব নিয়ে জবাই করে এরকম বেওয়ারিশ যদি ওই নদী নালা খালে বিলে পাওয়া যেত। এটা এখানকার সৌন্দর্য, অনেক সুন্দর। এবং এটা যে শুধু এখানে না, এই যে বড় লেকটার বিভিন্ন প্রান্তে কিন্তু বিভিন্ন জায়গা দিয়ে এগুলো পাওয়া যায়। এবং কি পরিমাণ কাছিম ফাটছে, কাছিমই তো। হ্যাঁ, এই যে মাথা তুলে তুলে আছে, এগুলো সবগুলো প্রত্যেকটা এক একটা কাছিম। পানিতে ছোট ছোট মাথা দেখা যাচ্ছে, সবই কাছিম। এবং অনেক রকমের হাঁস এখানে আছে। এই যে আরেক ঝাঁক এসে এখন এই মাত্র পানিতে পড়লো। এগুলো আবার ওই যে আমাদের দেশি হাঁসের মতো অনেকটা। বাচ্চাও ফুটে লেকের পাড়ে, বনে জঙ্গলে এরকম প্রচুর বাচ্চাও ফুটে। তো আমরা বাংলাদেশে কিছুদিন আগে উত্তরবঙ্গের একটা জেলায় মসজিদ.লাইফ থেকে টাকা নিয়ে এরকম একটা হাঁসের খামার করেছে। সেটা দেখেও আমার মন ভরে গেছিলো যে আমাদের যেই পরিকল্পনা ছিল যে আমরা বেকার সমস্যার সমাধান করা এবং উৎপাদনশীল খাতে কাজে লাগানো, আলহামদুলিল্লাহ শুরু হয়ে গেছে। যে আমাদের যেই গরু ঋণ আমরা যেটা দিচ্ছি, সেই এক একটা কৃষকের হাসি আপনি দেখলে আপনার ইচ্ছা করবে পকেটে টাকা থাকলে ওকে একটা গরু কিনে দেওয়ার জন্য। কারণ 1 বছর পর আপনার টাকাটা কিন্তু সে আপনাকে ফেরত দিয়ে দেবে। এই যে উড়ে চলে যাচ্ছে। এগুলো রাস্তা ঘাটে মানুষের বাসার সামনে প্রচুর এরকম হাঁস এখানে পাওয়া যায়, দেখা যায়। তো যাই হোক, আমরা যেটা বলছি যে হাঁসের খামার, অথচ সামান্য টাকা নিয়েছে। এই টাকাটা কিন্তু আমরা দান করছি না, এটা আমরা কর্জে হাসান আবার সুদভুক্ত ঋণ দেই। আমাদের এখানে মসজিদ.লাইফে কোনো দান খয়রাতের সিস্টেম নেই। হেল্প ডিসেবল নামে আমাদের একটা সেবা আছে, যেটার জন্য আমরা কোনো চাঁদা উঠাই না, আমরা কোনো পয়সা কালেকশন করি না। মানুষ আমাদের ওয়েবসাইটে গিয়ে তাদের অসহায়ত্ব দেখে সরাসরি তাদেরকে সাহায্য পাঠান তাদের মসজিদগুলোর মাধ্যমে। যিনি যেই মসজিদের আওতাধীন এলাকার মানুষ, সেই মসজিদের মাধ্যমে সরাসরি তাদেরকে সাহায্য পাঠান। আমাদের এখানে শুধু তাদের প্রোফাইলটা তৈরি করে দেওয়া হয়, ওই যে গ্রাম থেকে তৈরি করে দেওয়া হয়, আমরা ভেরিফাই করে দেই শুধু, তখন সারা দুনিয়া থেকে মানুষ এটা দেখতে পায়। তো যাই হোক, মসজিদ.লাইফের যে গরু ঋণের কথা যেটা বলছিলাম, সেটা হচ্ছে আপনি এই ঈদে একজন প্রান্তিক কৃষক বা একটা প্রান্তিক পরিবারকে একটা গরু কিনে দিলেন, যেই গরুটা বিক্রি করে সে পরবর্তী ঈদে লাভের সম্পূর্ণ টাকাটা সে ভোগ করবে, আপনাকে আপনার মূল টাকাটা ফেরত দেবে। এইটা যদি একটু আমরা জনপ্রিয় করে তুলতে পারি, এটাকে যদি যথেষ্ট পরিমাণে এটা পরিচিত হয়ে ওঠে এবং সবাই যদি এগিয়ে আসেন, বাংলাদেশের হাজার হাজার পরিবারকে আমরা উপকৃত করতে পারবো। একটা পরিবার বছরের শেষে যখন একটা গরু বিক্রি করে 50-60 হাজার টাকা সে লাভ করবে, আপনার 40 হাজার টাকা আপনার কাছে ফিরে যাবে। দেখুন, মসজিদ.লাইফ কিন্তু জিরো কস্ট অর্গানাইজেশন। একেবারে একটা পয়সাও প্রাপ্ত অনুদান থেকে আমরা খরচ করি না। আমাদের যে 3টা বৈশিষ্ট্য, একটা হচ্ছে শতভাগ মানুষ স্বেচ্ছাসেবী, আমাদের একজন কর্মচারীও নাই, একেবারে 100% স্বেচ্ছাসেবক। সবাই স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এখানে কাজ করেন, কাউকে এক পয়সাও পে করতে হয় না, 1 কাপ চাও কোনো দিন খাওয়াতে হয় না। এবং এটা জিরো কস্ট অর্গানাইজেশন। আমরা কোনো অফিস ভাড়া করি না, কোনো খাতে প্রাপ্ত অনুদানের একটা পয়সাও আমরা ব্যয় নির্বাহ করি না।
আমরা সমস্ত টাকাগুলো আমাদের ব্রাঞ্চগুলোতে মানে মসজিদগুলোতে আমরা ট্রান্সফার করে দেই, ট্রান্সমিট করা হয়। আমাদের যে ব্যাংক অ্যাকাউন্ট সাউথ ইস্ট ব্যাংকে আমাদের যারা ডোনার আপনারা কখনো চাইলেই কেউ আমরা আপনাদেরকে স্টেটমেন্টটা পাঠিয়ে দিতে পারি। আমাদের চেক বইও আমরা উঠাই না, শুধুমাত্র আপনি দেখবেন আমাদের ব্রাঞ্চের অ্যাকাউন্টগুলোতে ট্রান্সফার করা। এবং আমাদের আরেকটা অনন্য বৈশিষ্ট্য সেটা হচ্ছে আমাদের ওপেন বুক সফটওয়্যার। ওপেন বুক সফটওয়্যার মানে যেই সফটওয়্যারের মানে একেবারে পাই পয়সার হিসাব পর্যন্ত পাবলিক করা আছে। ইভেন আপনি আমাদের সফটওয়্যারে গেলে আমাদের ওয়েবসাইটে যখন লগ ইন করবেন আপনি আমাদের সফটওয়্যারটাই গেলে আপনি দেখতে পাবেন প্রত্যেকটা ভাউচার পর্যন্ত আপনি দেখতে পারবেন। এবং মজার বিষয় হচ্ছে এটা অনেক বড় একটা সফটওয়্যার হলেও আপনি প্রচুর রিপোর্ট দেখতে পাবেন, সব কিছু দেখতে পাবেন, কিন্তু একটা জায়গা এই সফটওয়্যারের মধ্যে ডেভেলপ করা হয়নি পরিকল্পিতভাবেই, সেটা হচ্ছে কোনো এক্সপেন্স ভাউচার, এক পয়সার ভাউচার কোনো প্রভিশন নাই। শুধু যেটা ব্যাংক চার্জ, যেটা ব্যাংক আবগারি শুল্ক বা এটা সেটা বলে কিছু পয়সা প্রত্যেকটা অ্যাকাউন্ট থেকে কেটে নেয়, সেটা ছাড়া আমাদের এখানে অন্য কোনো ধরনের আরেকটা হচ্ছে ওই যে বিকাশের বা নগদের যে কিছু পয়সা উঠানোর সময় নিয়ে যায়, তাও সেটাও আমাদের উপরে আসবে না। এই জন্যেই আমাদের একজন ডোনার ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন যে বিকাশের যা চার্জ সারা বছরে কমে যাবে সেটা উনি পূরণ করে দেবেন, অর্থাৎ ডোনেশনের পরিমাণটা অক্ষত থাকবে। তো যাই হোক, যে তিনটা বৈশিষ্ট্যের কথা আমরা মেনশন করেছি, যে ওপেন বুক সফটওয়্যার এবং শতভাগ স্বেচ্ছাসেবী এবং হচ্ছে আপনার ওই যে আরেকটা আমরা যেটা বললাম যে জিরো কস্ট অর্গানাইজেশন, এই তিন বৈশিষ্ট্যের কোনো একটা আপনার এই চ্যারিটি অর্গানাইজেশন বা সেবা সংস্থা যেটাই বলি আপনি এখন পর্যন্ত আমরা পাইনি খুঁজে, আশা করি আপনারাও পাবেন না। আপনি অনেক